আসসালামু আলাইকুম বন্ধুরা। ১৯তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে ১৯তম শিক্ষক নিবন্ধনে আপনারা যে পরীক্ষার প্রশ্নগুলো আপনারা পড়লে ২৫ থেকে ৩০টি প্রশ্ন, সর্বনিম্ন ২৫ থেকে ৩০টি প্রশ্ন আপনারা কমন পাবেন ১৯তম শিক্ষক নিবন্ধনে। তো সেই প্রশ্নগুলো হচ্ছে সেই পরীক্ষা কোন পরীক্ষা, যে পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যদি আপনারা পড়তে পারেন, তাহলে আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধনে অনায়াসে ২৫ থেকে ৩০টি প্রশ্ন কমন পেয়ে যাবেন। আমি সেটি নিয়ে আলোচনা করব। ১ নম্বরে যে পরীক্ষার প্রশ্ন সেটি হলো যে বিসিএস যে পরীক্ষা রয়েছে, বিসিএস এর বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে, সেই বিগত সালের প্রশ্নগুলো যদি আপনারা অ্যানালাইসিস করে করে পড়তে পারেন, তাহলে আমি তিনটা পরীক্ষা নিয়ে আগে আলোচনা করি, তারপর আমি কথা বলতেছি। ২ নম্বর হচ্ছে প্রাইমারির যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনারা পড়তে পারেন, এবং হচ্ছে ৩ নম্বরে হচ্ছে এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধনের বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো যদি আপনারা পড়তে পারেন। এখন প্রথম হচ্ছে যে বিসিএস পরীক্ষার প্রশ্ন। বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে, বিগত সালের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আপনারা যদি অ্যানালাইসিস করে করে ব্যাখ্যা সহ পড়তে পারেন আপনারা, তাহলে কিন্তু এখানে আপনারা এই তিনটি আমি আলোচনা করলাম, বিসিএস, প্রাইমারি এবং এনটিআরসি এর প্রশ্নগুলো, তাহলে কিন্তু আপনারা এখানে ২৫ থেকে ৩০টি প্রশ্ন অনায়াসে কমন পাবেন। এখন অ্যানালাইসিস কিভাবে করে পড়বেন? মনে করুন বিসিএস একটি প্রশ্ন আসছে, তো সেখানে হচ্ছে 4টি অপশন দেয়া থাকে। 4টি অপশনের মধ্যে প্রিলিতে 4টি অপশনের মধ্যে কিন্তু একটি অপশন সঠিক হবে, তো বাকি যে 3টি অপশন থাকবে, এই 3টি অপশন নিয়েও আপনারা হচ্ছে একটু গবেষণা করবেন, একটু অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে নিচে যে ব্যাখ্যাগুলো থাকে সেই ব্যাখ্যা সহ পড়বেন। এরপর হচ্ছে যে প্রাইমারি যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রাইমারি প্রশ্নগুলো আপনারা হচ্ছে প্রথমে পড়বেন। প্রশ্নটি পড়ার পরে আপনারা নিচে ব্যাখ্যা দেওয়া থাকে, দেখবেন সেই ব্যাখ্যাগুলো পড়বেন, এবং যে অপশনটি সঠিক হবে এর বাদে যে আরও 3টি অপশন থাকবে, এই 3টি অপশন নিয়ে আপনারা একটু অ্যানালাইসিস করে করে পড়বেন। এরপরে এনটিআরসি যে প্রশ্নগুলো রয়েছে, এই এনটিআরসি এর প্রশ্নগুলোর মধ্যে এখন কথা হচ্ছে যে কলেজ পর্যায়ে রয়েছে, স্কুল পর্যায়ে রয়েছে, স্কুল পর্যায়ে 2 রয়েছে। কোন পর্যায়ে পরীক্ষা দিলে কোন প্রশ্নগুলো পড়বেন, এটি একটা কিন্তু আপনারা বিভ্রান্তির মধ্যে পড়েন। তো এনটিআরসি এতে যারা পরীক্ষা দিবেন, হোক সে কলেজ পর্যায়ে দিবে কিংবা স্কুল অথবা স্কুল পর্যায়ে 2, যে পর্যায়ে আপনি পরীক্ষা দেন না কেন, আপনি তিনোটা পর্যায়ের প্রশ্নই আপনি অ্যানালাইসিস করে করে পড়বেন। অর্থাৎ হচ্ছে আপনি যদি কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকেন, আপনি কলেজ পর্যায়ে তো অবশ্যই পড়বেন, এর পাশাপাশি আপনি স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এর যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো আপনি সবগুলো শেষ করবেন। বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে শেষ করবেন। আপনাদের বইয়ে দেখবেন দেয়া থাকবে, এই শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটিতেও কিন্তু দেয়া থাকবে। শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই নিবন্ধনের প্রশ্নগুলো। তো সেগুলো কিন্তু আপনারা পড়বেন, অ্যানালাইসিস করে করে পড়বেন। যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো পড়ার পরে বাকি যে অপশন 3টি থাকবে সঠিক উত্তর বাদে, সেই 3টি অপশন নিয়ে একটু গবেষণা করবেন, একটু অ্যানালাইসিস করবেন, এবং হচ্ছে নিচের যে ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে ভালো করে ব্যাখ্যাগুলো পড়বেন। দেখবেন এই 3টি পরীক্ষার প্রশ্ন, বিসিএস, প্রাইমারি এবং এনটিআরসি, এই 3টি পরীক্ষার প্রশ্ন যদি আপনারা ব্যাখ্যা সহ সুন্দরভাবে সমাধান করতে পারেন, শেষ করতে পারেন, আপনি দেখবেন যে আপনি ১৯তম শিক্ষক নিবন্ধনে 25 থেকে 30টি প্রশ্ন অথবা এর চেয়ে বেশি আপনি প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি বন্ধুরা, আজকের যে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।